আজ আপনাদের শিখিয়ে দিব কিভাবে যে কোনো যেসব সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় সেসব সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। দেখুন, আমরা সকলেই যেসব সংখ্যা পূর্ণবর্গ সেসব সংখ্যার বর্গমূল জানি। যেমন 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল 2। 25 পূর্ণবর্গ সংখ্যা এবং এর বর্গমূল 5। এগুলো আমরা সকলেই জানি। কিন্তু যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয় সে সকল সংখ্যার বর্গমূল ক্যালকুলেটর ছাড়া কিভাবে নির্ণয় করা যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 22 এর যদি বর্গমূল নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা সবার আগে দেখব 22 নিকটস্থ 22 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আছে। 22 থেকে ছোট কত? 16। 16 এর বর্গমূল 4, এটা তো আমরা সকলেই জানি। 16 এর বর্গমূল 4, তাহলে সেই 4 এখানে লিখব। এরপর এই 22 থেকে 16 কে বিয়োগ করুন। 22 থেকে 16 কে বিয়োগ করলে কত হয়? 6 হয়, তাহলে 4.6। একই রকম ভাবে এটাকে যদি 37 কে যদি আমাদের বর্গমূল করতে বলে তাহলে আমাদের দেখতে হবে 37 এর থেকে ছোট 37 এর থেকে ছোট কত আছে। তাহলে এখানে দেখুন 37 এর থেকে কত? 36। 36 এর বর্গমূল 6 এবং 37 থেকে 36 বিয়োগ করলে 1। দেন √24। √24 কে আমরা যদি বর্গমূল করি তাহলে এর সব থেকে কাছে কোনটা আছে? আমরা কিন্তু 25 কে নিব না। কেন? আমাদের নিতে হবে 24 এর থেকে ছোট। 24 এর থেকে ছোট কোনটা আছে? 16। তাহলে 16 এর বর্গমূল 4। ঠিক আছে, এবং 24 থেকে 16 কে এখন বিয়োগ করুন। 24 থেকে 16 কে বিয়োগ করলে কত হয়? 8। এরপর 50 কে যদি আমাদের বর্গমূল করতে বলা হয় সেক্ষেত্রে আমরা কি করব? 50 কে বর্গমূল করতে বললে 50 এর থেকে ছোট কি আছে? 49। এবং 49 এর বর্গমূল 7 দশমিক, এবং 50 থেকে 49 বিয়োগ করলে 1। এরপর আসুন 53। 53 এর বর্গমূল করতে গেলে আমাদের এর থেকে ছোট কত আছে? 49। তাহলে আমরা এখানে 7 লিখব এবং 53 থেকে 49 বিয়োগ করলে 4। তাহলে এভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল, যেমন আমাদের যদি বলে √72, তাহলে কত হবে? দেখুন, 72 এর থেকে কম কত আছে? 8 একটা আছে, সেটা হচ্ছে √64। √64 ইজ ইকুয়াল টু 8। তাহলে এখানে আমরা কি করব? 8। এরপর 72 থেকে 64 বিয়োগ করব। 72 থেকে 64 বিয়োগ করলে কত হচ্ছে? 8। এইভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখুন, বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় কিন্তু এই টাইপ কোশ্চেন অনেক আসে, এবং যারা এতদিন জানতেন না আমার ভিডিও দেখে শিখতে পারলেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।